বন্ধুরা, গল্প দেশে তোমাদের স্বাগতম। আজ আমাদের গল্প লোভী স্ত্রীর ষড়যন্ত্র। লোভী স্ত্রীর ষড়যন্ত্রে সৎ চাষিকে ফাঁসানোর চেষ্টা। কিন্তু লোভী চাষির স্ত্রীর কি জানে? সত্যের জয় অবধারিত। গল্পের প্রধান চরিত্র রামকৃষ্ণ, দরিদ্র কিন্তু পরিশ্রমী চাষি, সৎ ও সহজ। সীতা, রামকৃষ্ণের স্ত্রী, চতুর ও লোভী। মীনা, রামকৃষ্ণ ও সীতার ছোট্ট মেয়ে, সরল ও মায়াবতী। এক ছোট্ট গ্রামে রামকৃষ্ণ নামে একজন দরিদ্র কিন্তু পরিশ্রমী চাষি বাস করতেন। তার স্ত্রী সীতা ছিল খুব চতুর ও লোভী। সীতা সবসময় স্বপ্ন দেখত বিলাসবহুল জীবনযাপন করতে। রামকৃষ্ণের দারিদ্রতা তাকে বিরক্ত করত। একদিন গ্রামে এক ধনী জমিদারের বাড়িতে চুরি হয়। জমিদার ঘোষণা করেন যে চোরের সন্ধান দিতে পারবে তাকে 100 সোনার মুদ্রা পুরস্কার করা হবে। সীতার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে কিছুতেই এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে রামকৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে জমিদারের কাছে চোর বলে সাব্যস্ত করে। জমিদার তাকে 100 সোনার মুদ্রা পুরস্কার করে। জমিদার রামকৃষ্ণকে ধরে এনে নির্যাতন করে। অবশেষে রামকৃষ্ণ সীতার ষড়যন্ত্রের কথা স্বীকার করে। জমিদার রামকৃষ্ণকে ছেড়ে দেন এবং সীতার প্রতি সে ঘৃণা প্রকাশ করেন। সীতার ষড়যন্ত্র ব্যর্থ হলেও সে তার লোভী স্বভাব ত্যাগ করে না। সে গ্রামের মানুষের কাছে মিথ্যা বলে রামকৃষ্ণের সম্পত্তির দাবি করে। গ্রামের মানুষ রামকৃষ্ণের সত্যতা জানত, তাই তারা সীতার দাবি প্রত্যাখ্যান করে। রামকৃষ্ণ ও তার মেয়ে মীনা গ্রামের মানুষের সাহায্যে নতুন জীবন শুরু করে। সীতা তার খারাপ কর্মের ও লোভের জন্য গ্রামের মানুষেরা তিরস্কার ও ঘৃণার চোখে দেখতে শুরু করে। অবশেষে একদিন সে তার সব ভুল বুঝতে পারে এবং রামকৃষ্ণের কাছে ক্ষমা চায়। রামকৃষ্ণ তাকে ক্ষমা করে দেয়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে লোভী মন মানুষকে অন্ধ করে দেয়। সততা ও পরিশ্রমের মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব। ভুল স্বীকার করে সংশোধন করলেই জীবনে সুখ পাওয়া যায়। লোভী স্ত্রীর ষড়যন্ত্র এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে লোভের পথ কখনোই সুখের পথ না। গল্পটি এখানে শেষ হল।